দেখো, চট্টগ্রাম বোর্ড 2024 একটা প্রশ্ন আসছে। প্রশ্নটা হচ্ছে যে একটু ঝামেলার, বিশেষ করে গ নাম্বারটা, কিন্তু আমি খুব সহজে এটা সমাধান করে দিচ্ছি যাতে সবাই বুঝতে পারো। তো এই ধরনের প্রশ্ন কিন্তু আসলে আসতে দেখা যায় আমাদের পরীক্ষা, বিভিন্ন পরীক্ষা, ঠিক আছে? তো আমি প্রশ্নটা আমরা পড়ি। প্রশ্নটা বলছে যে একটি স্লাইড ক্যালিপার্স এর প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার এবং ভার্নিয়ার ধ্রুবক 0.05 সেন্টিমিটার। তার মানে আমাদের ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে মিলিমিটারে, আর ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে সেন্টিমিটারে, মানে এটাকেও আমাদের মিলিমিটারে নেওয়া লাগবে, ঠিক আছে? তো সমান পুরুত্বের ঘনাকৃতির একটি লোহার ফাঁপা বাক্সের বাইরে ও ভেতরের দৈর্ঘ্য যথাক্রমে L1 ও L2। স্লাইড ক্যালিপার্স দিয়ে L1 ও L2 পরিমাপের ক্ষেত্রে প্রধান স্কেল পার্ট যথাক্রমে 80 মিলিমিটার ও 60 মিলিমিটার এবং ভার্নিয়ার সমাপতন 9 ও 6 পাওয়া গেল। তো তারপরে কি বলছে, স্লাইড ক্যালিপার্সটির ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান নির্ণয় করো। তো আমরা আগে দেখি, গ নাম্বারটা আমরা আগে সমাধান করি। তো প্রশ্নটা একটু মানে ঝামেলার হলেও বিষয়টা যদি মনোযোগ দাও তাহলে বুঝতে পারবো খুব সহজেই। তো দেখো কি বলছে, আমরা গ নাম্বারটাকে লিখি। স্লাইড ক্যালিপার্সটির ভার্নিয়ার, আচ্ছা আমরা আগে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা নির্ণয় করি, ঠিক আছে? তো আমরা একটা সূত্র জানি, ভিসি ইকুয়াল এস ডিভাইডেড বাই এন। এখানে এস কি, বিসিটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট, এস হচ্ছে ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, এন হচ্ছে ভাগ সংখ্যা। তো আমরা বিসি জানি কত, বিসি হচ্ছে 0.05 সেন্টিমিটার। আমরা যদি মিলিমিটারে নেই 10 দ্বারা ভাগ, তখন একটা জিরো কমবে, ঠিক আছে? এটা সংক্ষেপে মনে রাখবা যে মিলিমিটার থেকে সেন্টিমিটার থেকে মিলিমিটারে গেলে 10 দ্বারা ভাগ হয়, আর মিলিমিটার থেকে সেন্টিমিটার আসলে 10 দ্বারা তখন গুণ হয়। তো তারপরে এন, এন তো নাই, বিসি দেওয়া আছে, বিসি লিখলাম। এখন আছে এস, এস এর মান কত, এস এর মান হচ্ছে এটা বাদ, ঠিক আছে? এস এর মান হচ্ছে কত দেওয়া, এস এর মান 1 মিলিমিটার, ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য এইখানে দেওয়া 1 মিলিমিটার, ঠিক আছে? তারপরে আমরা এনটা আমরা বের করব, এনটা আমাদেরকে বের করতে হবে। তো দেখি এখন এন কত হয়, আমরা আর গুণ করি, বিসিটা তাহলে নিচে আসবে, ঠিক আছে? এখন দেখি এস এর মান কত হয়, 1 ডিভাইডেড বাই 0.05। এখন ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি, 1 ডিভাইডেড বাই 0.05, 20টা আসছে। তাই 20টা আসলে কি, এই 20 হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত, 20। কিন্তু আমাদের প্রশ্ন তো ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা বলে না, আমাদের প্রশ্নে বলছে স্লাইড ক্যালিপার্সটির ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান। এখন এই 20টা ভাগ আসলে মূল স্কেলের কয়টা ভাগের সমান, ঠিক আছে? এখন আমরা যদি, যেহেতু আমরা 20টা মানে স্লাইড ক্যালিপার্সের 20টা ভাগ আমরা বের করতে পেরেছি, এখন এইখান থেকে আমরা যদি একটা ভাগের দৈর্ঘ্য জানি, তাহলে 20টা ভাগের দৈর্ঘ্য আমাদের বের করার কোনো বিষয় না। তো 20টা ভাগের দৈর্ঘ্যই তো মূলত মানে যে মূল স্কেল, সেই মূল স্কেলের দৈর্ঘ্য, তাই না? তো মূল স্কেলের দৈর্ঘ্য হচ্ছে তোমার, দেখি এখন আমরা মূল স্কেলের দৈর্ঘ্য হচ্ছে তোমার ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হবে, সম্পূর্ণ মিলেই আর কি, ঠিক আছে? তো আমরা এখন দেখি মূল স্কেলের এক ভাগের দৈর্ঘ্য কত, আমরা এখন কি বের করব, স্লাইড ক্যালিপার্সের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য আসলে কত। তো সেজন্য আমাদের মূল স্কেল থেকে ভার্নিয়ার কনস্ট্যান্ট অর্থাৎ বিসি, বিসিটা আমাদের বিয়োগ দেওয়া লাগবে, ঠিক আছে? তো বিয়োগ দিলে কত হয়, তখন তো 0.095, 1 থেকে 0.095, আচ্ছা আসছে 0.95, ভুল বলছি, 0.95 আসছে, ঠিক আছে? ঠিক আছে। এটা কি মিলিমিটার, এটা আমরা কি বের করলাম, ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, আর প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য কিন্তু বলা আছে কত, 1 মিলিমিটার। আর ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য কত দেওয়া, 0. কত দেওয়া বলতে কত বের করলাম, 0.095। তো এখন আমরা
যেহেতু এটা এক ঘরের দৈর্ঘ্য ভার্নিয়ার স্কেলের, তাহলে আমাদের ঘর আছে কয়টা? 20টা। তো 20টা ঘরের দৈর্ঘ্য কত? তো যে 20টা ঘরের দৈর্ঘ্য যত বের করবো ওইটাই তো মূল স্কেলের মানে ভাগের সংখ্যা, তাই না? মূল স্কেলের অত ভাগই তো আছে। তো এখন আমরা দেখি, এখন আমরা গুণ করব যে মূল স্কেলের ভাগের সংখ্যা, মূল স্কেলের ভাগ সংখ্যা, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যার সাথে কত গুণ হবে? 1 ভাগের দৈর্ঘ্য। তো ভাগ সংখ্যা কত? 20, আর 1 ভাগের দৈর্ঘ্য কত? 0.95। এখন কত হয়? সম্ভবত 19 হওয়ার কথা, দেখি। 20 গুণ 0.95, 19। হ্যাঁ 19। তো 19 মিলিমিটার। এটা কি মূল স্কেলের দৈর্ঘ্য বা মূল স্কেলের ভাগ সংখ্যা, ঠিক আছে? তো তার মানে আমাদের উত্তর কি আসলো? যে স্লাইড ক্যালিপারটির ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 20টি এবং মূল স্কেলের ভাগ সংখ্যা কত? 19টি। তার মানে মূল স্কেলের ভাগ সংখ্যা 19টির সমান সমান ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হবে 20টি। এটাই হচ্ছে উত্তর, ঠিক আছে? এখন আমরা ঘয়ে যাব। দেখো এখন ঘয়ের ক্ষেত্রে কি বলছেন। ঘয়ের ক্ষেত্রে বলছে যে 1 ঘন সেন্টিমিটার লোহার ভর 7.2 গ্রাম হলে বাক্সের লোহার ভর 2 কেজি হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখন এখানে আমাদের যে বাক্সটা আছে এটা হচ্ছে একটা ঘন আকৃতি, ঠিক আছে? ঘন আকৃতির মানে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান। এখন সেই ঘন আকৃতির বাক্সে আবার ভিতরে আছে ফাঁপা জায়গা, সেটা উদ্দীপকেই বলা আছে। সমান পুরুত্বের ঘনাকৃতির একটি লোহার ফাঁপা বাক্সে বাইরের ও ভিতরের দৈর্ঘ্য, অর্থাৎ ফাঁপা বাক্স বলতে এরকম যে ভিতরে সম্পূর্ণ ফাঁকা, ঠিক আছে? তার মানে এটা যে লোহার বাক্স, এটা লোহা আছে কতটুকু? মানে এই দেয়ালে যতটুকু আছে লোহা আমরা অতটুকুই ধরবো, ঠিক আছে? তো আর ভিতরে একদম সম্পূর্ণ ফাঁপা। তো সেইখানে আবার 1 ঘন সেন্টিমিটার লোহার দৈর্ঘ্য আবার বলাও আছে। তো এখন আমাদের যে সম্পূর্ণ লোহার দৈর্ঘ্য কত হবে সেটা বের করা লাগবে, এবং সেটা কি 2 কেজি হবে কিনা। এখন সেটা তো আমরা ক্যালকুলেশন না করে বলতে পারতেছি না। এখন সেই কারণে আমরা এটা আগে আমরা এই যে লোহার আয়তনটাকে বের করি, যে লোহা সম্পূর্ণ লোহার আয়তন কতটুকু। তো সেজন্য আমাদের আগে দৈর্ঘ্য বের করা লাগবে। তো দৈর্ঘ্য বের করার জন্য আমরা সূত্র জানি L1 = m + v × vc। এখন দেখো m এর মান দেওয়া আছে দুইটার ক্ষেত্রে, যেহেতু আমরা L1 এর ক্ষেত্রে বের করতেছি, তো L1 এর ক্ষেত্রে দৈর্ঘ্যের মান যে L1 ও L2 পরিমাপের ক্ষেত্রে প্রধান স্কেল পার্ট যথাক্রমে 80 মিলিমিটার ও 60 মিলিমিটার। মানে এখানেই বলা আছে L1 = 80, আর v কত? v হচ্ছে 9। এখানে বলা আছে সমপতন কত? 9, ভার্নিয়ার সমপতন ইনটু vc। vc কত? 0.05, ঠিক আছে? এখন সেটা এখন আমরা বের করি, ক্যালকুলেশন করি। 80 + 9 × 0.05। এখন এইখানে আসছে 80.45 মিলিমিটার। এখন এটা আমাদের সেন্টিমিটারে নেওয়া লাগবে, যেহেতু আমাদের এই 1 ঘন সেন্টিমিটারের কথা বলা আছে। তো আমরা সেন্টিমিটারে নেওয়ার জন্য 10 দ্বারা আমরা ভাগ দেব। ছোট থেকে বড়তে আসলে ভাগ দিতে হয়, ঠিক আছে? আর বড় থেকে ছোটতে গেলে গুণ দিতে হয়। 8.045 সেন্টিমিটার, এই হলো L1। তো এখন L2 কত? L2 এর মান হচ্ছে m + v × vc। তো m এর মান কত? m এর মান হচ্ছে 60। m, এই দেখো m এর মান হচ্ছে 60 প্রধান স্কেল পার্ট L2 এর ক্ষেত্রে। v কত? v হচ্ছে 6 ইনটু vc কত? 0.05। আমরা যেহেতু মিলিমিটারে করতেছি, পরে সেন্টিমিটারে নেব। তো 60 + 6 × 0.05, 60 আচ্ছা 60.3 মিলিমিটার। এখন এটাকে আমাদের সেন্টিমিটারে নেওয়া লাগবে। তো সেন্টিমিটারে নেওয়ার জন্য আমরা 10 দ্বারা ভাগ দেবো। 10 দ্বারা ভাগ দিলে কত? 6.03 সেন্টিমিটার। এখন আমরা কিন্তু আয়তন জানি না, ঠিক আছে? তো আমি আয়তন V1 এর ক্ষেত্রে যদি আয়তন চিন্তা করি, তো এটা যেহেতু দৈর্ঘ্য আর এটা যেহেতু ঘনবস্তু, তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান। তার মানে 4, 5, এটার উপরে আমরা কিউব দিলে আয়তন হবে। আবার এইখানে V2, এটার উপরে কিউব দিলে আয়তন হবে 6.03 কিউব। এখন এটা যদি আমরা কিউব দিই, এখানে দেওয়াই আছে
অ্যান্সারের উপরে কিউব, এটা হবে 219, ঠিক আছে বিটু, 219.25 সেন্টিমিটার কিউব, যেহেতু আমরা সেন্টিমিটার, আর এটা কত হয়, এটা হচ্ছে 8.045 তার উপরে কিউব, আর এটা হচ্ছে 520.68 সেন্টিমিটার কিউব। এখন দেখো, এটা হচ্ছে কি সম্পূর্ণ বাক্সের আয়তন বাইরে থেকে, আর এটাও সম্পূর্ণ বাক্সের আয়তন, এটা হচ্ছে ভিতর থেকে। এখন আমরা যদি বাইরে থেকে ভিতরে, অর্থাৎ এই সম্পূর্ণটা থেকে যদি এতটুকু আমরা বাদ দিয়ে দিই, তাইলে তো আমাদের এতটুকু থাকে, তাই না? এই যে সম্পূর্ণ এটা থেকে আমরা যদি এইটা বাদ দিয়ে দেই, তাইলে তো আমাদের এই মানে লোহার আয়তন বের হয়। তো এখন আমরা সেটাই করব। তো সেজন্য আমরা লিখবো যে লোহার আয়তন কত, 520.68 থেকে কত হয়েছিল, 219.25, 219.25। এখন কত, 520.68 থেকে 219.25, আচ্ছা 301 আসে, 301.43 সেন্টিমিটার কিউব, এটা কি লোহার আয়তন। এখন দেখো আমাদের প্রশ্নে বলছে কি 1 ঘন সেন্টিমিটার লোহার ভর হচ্ছে 7.2 গ্রাম, 1 ঘন সেন্টিমিটার বা সেন্টিমিটার কিউব লোহার ভর হচ্ছে কত, 7.2 গ্রাম, ঠিক আছে। তো তাহলে 301.43, এটা লোহার ভর কত, আমি বাংলা লেখাগুলো লিখলাম না সময় বাঁচানোর জন্য, তোমরা এটা বুঝে নেবে, ঠিক আছে। তো তাইলে 7.2 ইন্টু 301.43, তো কত হয়, গুণ করি, 2170.29 গ্রাম। এখন এটা কিন্তু আমাদের আসছে কিসে, গ্রামে, এখন আমাদের কেজি বলা লাগবে, তাহলে 1000 দ্বারা ভাগ, 1000 দ্বারা যদি আমরা ভাগ দেই তাহলে 2.17 কেজি, 2.17 কেজি। এখন আমাদের কি বলছে যে 1 ঘন সেন্টিমিটার লোহার ভর 7.2 গ্রাম হলে বাক্সের লোহার ভর 2 কেজি হবে কিনা, হ্যাঁ অবশ্যই হবে এবং বেশিও হবে। তো তারপরে আমরা লিখবো যে লোহার ভর 2 কেজির থেকে বেশি, একটু বিস্তারিত লিখবো, আমি সংক্ষেপে লিখে দিলাম। তো আশা করি আসলে ম্যাথটা বুঝতে পারছো, খুব সহজ একটা ম্যাথ ছিল, কিন্তু একটু পেছানো ছিল, ঠিক আছে। তো ম্যাথটা যদি প্রথমবার না বুঝো 2-3 বার ভিডিওটা দেখবা তো বুঝতে পারবো। আশা করি তোমরা ভিডিওটা কাজে আসবে তোমাদের জন্য। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।